আসসালামু আলাইকুম। আজকে Oppo A33 একটা মোবাইল নিয়ে আসছি আপনাদের সামনে দেখাবো যে এই মোবাইলের যে সমস্যা এটাকে আমি কিভাবে কমপ্লিট করি। তবে আমি ভালোভাবে টেস্টিং করছি এবং ফাইন্ড আউট করে দেখছি যে এটার যে সমস্যাগুলো আমি অনেক ওয়ে এটা অ্যাপ্লাই করছি, কিন্তু করার পরেও কোনো ওয়েতে হয় নাই। এখন যে আমি চিন্তা যেটা দেখলাম যে এটার সিপিইউ এবং র্যাম দুটোটা উঠেই যদি আমি রিবল করে দিই আশা করি কমপ্লিট হবে। তবে এটা হয়তোবা অন্য কোথাও দেখাইছে, কিন্তু আইসি গুলোতে আমি এটা হালকা হিট দেওয়া দেখতেছি। তারপরেও আমি আমার মতো করে দেখলাম। তবে চলেন আজকে দেখি যে Oppo A33 এই মোবাইলটা কিভাবে কমপ্লিট করা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি সিপিইউ এবং র্যাম র্যাম এবং সিপিইউ দুটোটা আমি বল করব। তবে আইসি উঠানোর ক্ষেত্রে এখন পাশে যেই কালো যে পেস্টেড গুলো আছে এগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো কেটে নিব। কাটার পরে আইসিটাকে আমি তুলবো, যাতে কোনো প্রকার কোনো লেয়ারে সমস্যা না হয়। অনেকে গ্লু কাটার সময় কি করে যে এত হার্ডলি ভাবে গ্লু পরিষ্কার করতে যায়, ওই ক্ষেত্রে যে মাদারবোর্ডের যে প্রিন্ট থাকে ওই প্রিন্ট অলরেডি কেটে যায়। যাতে মাদারবোর্ডের যে লেয়ারগুলো থাকে ওই লেয়ার যাতে না কাটে সেই দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমি সিপিইউ এবং ইএমএমসির পাশে যে গুলো আছে সেগুলো ভালোভাবে কেটে নিতেছি, যাতে কোনো প্রকারের সমস্যা না হয় আইসি তোলার পরে। কারণ গ্লু কাটার কারণ হচ্ছে পাশে যে কম্পোনেন্ট বা ক্যাপাসিটার যেগুলোই থাকে না কেন, যেমন রেজিস্টার, এগুলো যাতে কোনো প্রকারের সমস্যা না হয় সেজন্য আমরা গ্লু আগে কেটে নেই সুন্দরভাবে। আমি মনে করি যে যে কোনো নিউ যারা মেকানিক নতুনভাবে কাজ করার ইচ্ছুক, তারাও যদি আমার এই কথাগুলো শুনে আশা করি যে কাজগুলো সুন্দরভাবে করতে পারবে। তবে কাজ করার সময় খুবই সতর্ক রাখতে হবে যে পাশে আমার যে কম্পোনেন্ট এগুলো যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। তবে হালকা পেস্ট দিয়ে তারপরে আপনার আইসি গুলোতে হিট দিলে পাশে যে কম্পোনেন্ট থাকে ওগুলো জায়গা মতো থাকবে এবং আইসিটা সুন্দরভাবে উঠবে। আর যদি কোনো পেস্ট না দিয়ে আপনি আইসিতে উঠে যান, ওই ক্ষেত্রে নিচের যে লেয়ারগুলোর সমস্যা হতে পারে, এমনকি পেস্টগুলো ঠিক মতো কাজ করবে না। পেস্টের কাজই অন্যরকম, একটা আলাদা কাজ। এটা ইউজ করা হয় মানে এই জন্যই যাতে আইসি ভালো থাকে। আর অনেকে কি করে, হট এয়ার গান যে সমকা আপনারা ইউজ করা হয় ওই সমকা হট এয়ার গান আস্তে ধীরে করে, আবার অনেক সময় একই জায়গায় রাখে। এই ধরনের রাখা যাবে না। ইএমএমসি অলরেডি তোলা শেষ। এখন আমি সিপিইউটা তুলবো। তোলার পরে আমি ফুল মাদারবোর্ডটা পরিষ্কার করে নিব। এরপরে আমি আবার আইসি গুলো পরিষ্কার করে তারপর রিবল করে দেখাবো। তাহলে দেখুন, আশা করি সবাই ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আশা করি কমেন্ট করে জানাবেন। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাও কমেন্টে জানিয়ে দিবেন।
তাহলে আমার আইসি বল করা শেষ। এখন আমি আইসি বসাবো, বসিয়ে দেখবো যে আমার মোবাইলটা চালু হয় কিনা। আশা করি কমপ্লিট হবে, কোনো প্রকার সমস্যা হবে না, কেননা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করছি এবং নিখুঁতভাবে বলগুলো করছি আমি। তবে ইএমএমসির যে বল একটার সাথে মিলে গেছিলো, ওইটা আমি আবার আলাদা করছি। এখন আশা করি যে আমি আইসি লাগানোর পরে এটা কমপ্লিট হয়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। কেননা আমি মাদারবোর্ডের যতগুলো প্রিন্ট এবং লেয়ার, অন্যান্য যে লাইনগুলো আছে বা পাওয়ার আইসির যত বাক কয়েল বা পাওয়ার বাক্স সাপ্লাই যেগুলো আছে সবগুলো আমি চেক করে তারপরে আমি সিপিইউটা বসাচ্ছি। র্যাম সিপিইউ বসানো শেষ। এখন দেখি আমাদের মোবাইলটা চালু হয় কিনা। আশা করি চালু হয়ে যাবে। আমি একটা স্ক্রু লাগাই নিব। আমি ব্যাটারি এবং এগুলো লাগিয়ে নিলাম যাতে কোনো প্রকার সমস্যা না হয়। একটা স্ক্রু লাগিয়ে নেব। তারপরে দেখবো যে আমার পাওয়ার সুইচ দিয়ে যে আমি আসলে আমার মোবাইলটা চালু হয় কিনা। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, অনেকে মনে করতে পারে যে এটা মনে হয় আবার অনেক কিছুই হাইড করেই নাই, কিন্তু অনেক সময় আমি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দেখাইছি। এই কেননা ভিডিও করতে গেলে ভাই অনেক কষ্ট লাগে, ঠিক আছে, সময় থাকে না, কাজের ফাঁকে এই কাজগুলো করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। চার্জ আছে, হ্যাঁ চার্জ আছে, ফুল চালু হবে। কেননা আমি যতটুকু দেখলাম যে এটার ভিতরে সফটওয়্যার সবই ক্লিয়ার আছে। তবে আমি লকটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে যদি ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটা নতুন, আশা করি সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আরও উৎসাহিত দিবেন, যাতে ভালো কিছু আপনাদের দেখাইতে পারি। এখন আমার মোবাইলটা ফুল কমপ্লিট চালু হয়েছে। তাহলে মাশাআল্লাহ দোয়া করবেন আরও ভালো কিছু নিয়ে আসার জন্য, যাতে সামনে ভালো কিছু আপনাদের দেখাইতে পারি। আশা করি অনেক হার্ড লেভেলের কাজ দেখাবো এবং এ টু জেড আমি ফুল কমপ্লিট ক্লিয়ারভাবে সুন্দরভাবে বলে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে কি কাজ, কোন কাজ, এটা কিভাবে করলাম, এটার কাজ কি, বা এই আইসির কাজ কি, ইএমএমসি কিভাবে পার্টিশন করা হয়, বা সিপিইউ কিভাবে কি কাজ করে। ফুল এ টু জেড এক একটা আইসির ফুল রিভিউ নিয়ে আসবো, এক একটা আইসি নিয়ে রিভিউ করব আমি, যাতে আপনার পাওয়ার আইসির ফুল কমপ্লিট সেকশন এবং সিপিইউর ফুল কমপ্লিট এভাবে দেখাবো।